হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। রামপুর গ্রামের এক কোণে ভাঙা টিনের ঘর। সেখানেই থাকে হিয়াদ। দারিদ্র্য যেন তাদের নিত্যদিনের সঙ্গী। মা, আজও কাজ পাইনি। চিন্তা করিস না বাবা, আল্লাহ আছেন। বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। ভাত নেই, ঘুম নেই, শুধু একটা প্রশ্ন। আমার ভাগ্যটা কবে বদলাবে? একদিন হঠাৎই শহর থেকে এক লোক আসে, যেন অন্ধকারে আলো। এই ছেলে, কাজ করবি? করব স্যার, যে কোনো কাজ। যা বাবা, তোর কপাল খুলুক। ছোট্ট ব্যাগ নিয়ে রিয়াদ শহরের পথে হাঁটা শুরু করে। শহরের জীবন সহজ না। দোকানের কাজ মানেই চাপ, বকা আর ক্লান্তি। ভুল করলে কিন্তু ছাড়বো না। জি স্যার। এইভাবে কতদিন পারবি? আমার থামার সুযোগ নাই। রাত জেগে কাজ, চোখে ঘুম নেই, তবুও স্বপ্ন আছে। একদিন হঠাৎ দোকানের টাকা কমে যায়। তুই চুরি করছিস? না স্যার, আমি করিনি। চুপ, গরিব মানুষ মানেই চোর। এই অপমান সহ্য করতে না পেরে রিয়াদ বেরিয়ে আসে। আমি আর এখানে থাকবো না। রাস্তায় বসে নতুন সিদ্ধান্ত নেয় রিয়াদ।
আমি নিজের কিছু করব। কি করবি? চা বিক্রি শুরু করব। ছোট্ট একটা চা স্টল, সেখানেই শুরু হয় নতুন যুদ্ধ। প্রথম দিন, এক কাপ চাও বিক্রি হয় না। আজও কিছু হলো না। ফোনে, হাল ছাড়িস না বাবা। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে। ভাই, এক কাপ চা দেন। এই নেন ভাই। একদিন এক ভদ্রলোক চা খেতে আসে, ব্যবসায়ী। তোর চা অসাধারণ। ধন্যবাদ স্যার। তুই বড় কিছু করতে পারবি, আমি সাহায্য করব। রিয়াদির জীবনে নতুন দরজা খুলে যায়। কয়েক মাস পর বড় দোকান, ভিড়। দেখ, তুই এখন বড় ব্যবসায়ী। সব কষ্ট আজ সার্থক। আমার ছেলে পারছে। একদিন পুরনো দোকানের সামনে দাঁড়ায় রিয়াদ। আমাকে মাফ করে দে। আপনি শিখিয়েছেন কিভাবে দাঁড়াতে হয়। জীবন কখনো থেমে থাকে না, চেষ্টা থাকলে ভাগ্য বদলাতেই পারে। ভাগ্য বদলায় যদি তুমি হার না মানো।